আমরা এই মুহূর্তে চলেছি কলকাতা থেকে কোলাঘাটের দিকে, ঠিক আছে। দুপারে শুধু লজিস্টিক্স, এই যে আবার দেখুন, এবং এখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, লক্ষ লক্ষ, আমি মানে কম বললাম, ঠিক আছে, লক্ষ লক্ষ মানুষ কাজ করে। এবং পরের শেডগুলোর সাইজ দেখবেন, এবং এখানে ভেতরে কিন্তু কয়েক কিলোমিটার করে প্রতিটি শেড দেখবেন। এইখানে আবার দেখুন, ঠিক আছে, এদিকে আবার দেখুন, ওকে, আবার দেখুন। এবং এই লক্ষ লক্ষ মানুষ যে কাজ করে, প্রায় কোনো বাঙালি নেই, আবার দেখুন। এবং ট্রান্সপোর্ট এখানে দেখবেন কোনো বাঙালি নেই, এই যে দেখছেন এখানে কোনো বাঙালি থাকবে না, এখানে কিচ্ছু না, সব বাদ, ঠিক আছে। ফ্লাইওভার, আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, উপর দিয়ে আরো ভালো দেখা যাবে। বাংলার সরকারকে ধিক্কার, এই যে আরো দেখুন, দেখুন দেখুন, বাংলার সরকারকে ধিক্কার, ঠিক আছে। তারা এইসব, অনেক কাজ তৈরি হয়েছে, অনেক শিল্প হয়েছে, এইসব বলাগুলো বন্ধ করুক। তার কারণ বাঙালি যদি কাজ না পায়, আর তোমার যদি শিল্প হয় আর যদি কাজ হয়, যে ঠিক আছে, তারা তুমি তাদের, এই যে ডান দিকে দেখুন, ডান দিকটা একটু দেখুন, অনেক দূর দেখা যাবে, অনেক দূর অব্দি দেখা যাবে, ঠিক আছে। অনেক এই গাছ ফাছ গুলো রয়েছে, দূর থেকে আশা করি বুঝতে পারবেন। এই যে এই দেখুন, এই পেছনে পেছনে প্রচুর রয়েছে, এই দেখুন সামনে ডান দিকে, ঠিক আছে, এই যে বুঝতে পারছেন, এই যে জোনগুলো দেখুন, পরের পর জোনগুলো দেখুন, ঠিক আছে। আমি প্রথমে দেখিয়ে নি, তারপরে ঘটনাটা বলি। তৃণমূলের লজ্জিত হওয়া উচিত, বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জিত হওয়া উচিত, ঠিক আছে, যে এইসব জায়গায় প্রায় কোনো বাঙালি নেই, প্রায় কোনো বাঙালি নেই। এবং এটা আমি বলছি না, শুধু সরকারই নিজে বিধানসভায় বলেছে, একদম সরকার নিজে বিধানসভায় বলেছে। শ্রমমন্ত্রী, এই এলাকার বিধায়ক গুলশন মল্লিক, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে ইয়েতে বলেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ, প্রশাসনিক মিটিং এ। এবং আমরা চলতে যেতে দেখতে পাচ্ছি এখানে লাখ লাখ ইউপি বিহারের লোকে জাস্ট দখল করে নিয়েছে কাজ। মালিকগুলো কেউ বাঙালি না, তারা কেউ বাঙালিকে নেয় না, এবং বাঙালিকে যে নেবে সেটা এনশিওর করার কথা হচ্ছে বাংলার সরকারের। তাদের কিছু এসে যায় না, তাদের কিচ্ছু এসে যায় না, ঠিক আছে। এই এলাকাগুলো আস্তে আস্তে জনবিন্যাস পাল্টে কি জিনিসে পরিণত হচ্ছে ভগবান জানে, ঠিক আছে। বুঝতে পারছি ইউপি বিহারেই পরিণত হচ্ছে, কি জিনিসে ভগবান জানে আর কি আছে। এবং যারা যারা কোলাঘাটে যাবেন, একটু দুদিকে লক্ষ্য করবেন এই শেডগুলো, ঠিক আছে। এই শিল্প কোথায়, শিল্প কোথায়, শিল্প কোথায়, ঠিক আছে। এইগুলো করে তো আপনার কোনো শিল্প হয়েছে, কিন্তু এগুলো চোখের সামনে যেগুলো শিল্প, এই দেখুন আরেকটা লজিস্টিক্স হাব গেল, ঠিক আছে, আরেকটা লজিস্টিক্স হাব গেল, কোলাঘাট অব্দি চলবে, এই দেখুন। এবং প্রতিটি জিনিসে লজিস্টিক হাবে লোকে বলে শুধু এই যে ট্রান্সপোর্ট, তার সঙ্গে এই গাছগুলোর পেছনে, ঠিক আছে, গাছগুলোর পেছনে এই যে দেখুন, ঠিক আছে, এই দেখুন ধুলাগড় লজিস্টিক সেন্টার, দেখুন বড় ফ্যাক্টরি আছে, হ্যাঁ পেছনে। এদিকে দূর দূর দেখবে, দূর দূর কত দূর বুঝতে পারছেন না। এটা তো শুধু, আমরা তো শুধু রাস্তার পাশের অংশটা দেখাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ বল। দেখুন, এই যে না, ঠিক আছে, এই যে আমি লজিস্টিক্স হাব দেখা দেখা কথাটা বলছি, কয়েকটা জিনিস বোঝা প্রয়োজন। শিল্প কত রকমের, এই যে লজিস্টিক্স ছোট বড় মিলিয়ে দূর একদম ভেতর পর্যন্ত, বিশাল দূর দূর পর্যন্ত লজিস্টিক্স হাব আছে। আবার রাস্তার ধারে ধারে ছোট বড় মিশিয়ে আছে। এগুলো হচ্ছে ওদের, এবং জানেন বিস ফার্ম, এবং বিস ফার্ম থেকে আরম্ভ করে অনেক বড় বড় বিস্কুট কোম্পানি, রাজা বিস্কুট, বিস ফার্ম, সব ফ্যাক্টরি কিন্তু এদিকেই, সব ফ্যাক্টরি কিন্তু এদিকেই। আমি কয়েকটা কথা বলতে চাই, আসছে পুরো ধুলাগড়, পাঁচলা, সাঁকরাইল, সব এই দেখিয়ে দেওয়া উচিত, তারপরে বল, ঠিক আছে, আগে লোকে দেখুক না, ভাববে সব কি বলছে হাওয়ায়। আমি কয়েকটা জিনিস বলি, এই দূর দূর পর্যন্ত দেখবেন, ভেতরে রাস্তা ধারা নয়, রাস্তা থেকে 500-600 মিটার দূর পর্যন্ত বা 1 কিলোমিটার দূর পর্যন্ত এগুলো আছে। শিল্প কত রকমের হয়, এটা কি শিল্প পর্যায়ে পড়ে? মানে প্রশ্ন হবে, ফ্যাক্টরির ধোঁয়া দেখা যাচ্ছে না? ওই দিকে দেখো বড় লজিস্টিক্স হাব দেখতে পাচ্ছ, এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তাহলে যে মনে, এদিকেও দেখো, যে মনে প্রশ্ন আসবে, এইগুলো কি আদৌ শিল্প? শিল্প কত রকমের। এবার আমরা গত সপ্তাহে বড়জোড়া গেছিলাম, বাঁকুড়া, দুর্গাপুরে, পানাগড়ে এবং বড়জোড়ায়, দূর দূর পর্যন্ত যত দেখবে সব শেড বড় বড়, এবং লজিস্টিক্স পার্ক, এবং ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট, ছোট বড় মাঝারি ম্যানুফ্যাকচারিং ইউনিট, প্রচুর বড় বড় বিস্কুট কারখানা সব এদিকে আছে।
এই যে একটা কথা যে শিল্প কাকে বলে, গাড়ি শিল্পই কি শিল্প, টাটা ন্যানো শিল্পই কি শিল্প, বা সুজুকির ফ্যাক্টরি কি ফ্যাক্টরি? হ্যাঁ, সুজুকির ফ্যাক্টরিও ফ্যাক্টরি, লেদার কমপ্লেক্সও ফ্যাক্টরি, আবার বড়জোড়া মেজিয়া দুর্গাপুরের লোহা ফ্যাক্টরিও ফ্যাক্টরি, আবার আইটি ইন্ডাস্ট্রিও ইন্ডাস্ট্রি, আবার বন্দর ইন্ডাস্ট্রিও ইন্ডাস্ট্রি, চা শিল্পও শিল্প, লজিস্টিক্স ইন্ডাস্ট্রি একটা বড় শিল্প আজকের দুনিয়ায়। এখন যেটা হয়, একটা লজিস্টিক ইন্ডাস্ট্রি মানে কি, একটা জায়গায় বড় প্ল্যান্টে ম্যানুফ্যাকচার হয়, এটা বিভিন্ন জায়গায় রিজন ওয়াইজ বিশাল বিশাল সেটা স্টকিং হাব করে এবং সেখান থেকে ওই রিজিয়নে সাপ্লাই যায়। এটা হচ্ছে গোটা পৃথিবীতে এখন অন্যতম বড় ব্যবসা হচ্ছে লজিস্টিক্স। হ্যাঁ, এটা একটা বড় শিল্প। আপনি কারখানা ধোঁয়া দেখতে পান না হয়তো, কিন্তু এটা একটা বড় শিল্প এবং আধুনিক দুনিয়ার এটা একটা বড় শিল্প। বাঁদিকে এদিকে বললাম না যে ছোট বড় নানা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, এদিকে যদি যান দেখবেন বিশ্বাং বিস্কুটের হেভি গন্ধ পাবেন, বিস্কুটের দারুণ গন্ধ পাওয়া যায়, কেকের দারুণ গন্ধ পাওয়া যায়। হয়তো দেখবেন মিও আমরের কারখানা এদিকে, হয়তো দেখবেন মঞ্জিনিসের কারখানা এদিকে, হয়তো দেখবেন বিস্ফার্মের কারখানা এদিকে, হয়তো দেখবেন বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিস্কিট ব্রিটানিয়া ছোট একটা সব দিকেই আছে, চারিদিকে এদিকে চারিদিকে। তো এই যে লজিস্টিক্স কারখানা মানে লজিস্টিক্স ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু একটা বড় বাংলার ভৌগোলিক কারণে। প্রতিটা জিনিসে যেমন তুলা বস্ত্র যেগুলো হয়, এটা আহমেদাবাদে ভৌগোলিক কারণে। আমাদের এখানে লোহা শিল্প বা কয়লা খনি এগুলো ভৌগোলিক কারণে, তেমনি লজিস্টিক্স পৃথিবীর অন্যতম বড় লজিস্টিক্স হাব তৈরি হওয়া। টাটা 1mg লজিস্টিক্স হাব, এই যে টাটা ওষুধ দেখো, এটা টাটার যে ওষুধ, যে টাটা 1mg যে এখন ওষুধ সাপ্লাই করে, তার এদের সব থেকে গোটা বাংলায় সব থেকে বড় হাব এটাই লেখা আছে, মেরিন লজিস্টিক হাব। হ্যাঁ, এটা হচ্ছে টাটার, এটা ওষুধের গোটা বাংলায় সব থেকে বড় হাব কিন্তু এটাই। এবং এখানে 10%ও বাঙালি কাজ করে না। ঠিক আছে, আপনি খড়গপুরে যাবেন, ওখানে কি ম্যানুফ্যাকচারিং পাবেন, আপনি হলদিয়া যাবেন, বিশাল বড় বিশাল বড়। আপনি দেখেন, এটা পিছনে আরো বিল্ডিং আছে, আমি দেখি একদম পিছন পর্যন্ত বিল্ডিং আছে, অনেক বড়। এটা হচ্ছে টাটা 1mgর ওষুধের গোটা বাংলা সব থেকে বড় স্টক, এটা সব থেকে বড় ওয়্যার হাউস এটা। ঠিক আছে, কিন্তু লজিস্টিক শুধু ওয়্যার হাউসিং না, কিন্তু এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা ওয়্যার হাউসিং ছাড়াও প্রসেসিং, প্যাকেজিং, মানে এটা কমপ্লিট ম্যানুফ্যাকচারিং ছাড়া বাকি পুরোটাই হচ্ছে লজিস্টিক্স। একদমই, শুধুমাত্র গোডাউন না, একদম। এবং এটাই হচ্ছে কিন্তু কনজিউমারের ফিউচার। তার কারণটা হচ্ছে যত অনলাইনে অর্ডারিং এর ইত্যাদি জায়গাটা চলে আসছে, তত একদম ফিজিক্যাল দোকান এলিমিনেট হচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, আগে দেখবেন একটা জিনিস অর্ডার দিলে মুম্বাই থেকে আসতে 10 দিন টাইম লাগতো, এখন 2 দিনে মালটা চলে আসছে। কি করে? কারণ ধুলাগড়ে এগুলো সব ফ্লিপকার্টের হাব, বাগনানে ফ্লিপকার্টের হাব, হরিণঘাটায় অ্যামাজনের হাব আছে, এখানে ই কার্টের এবং নানা কোম্পানির এখানে হাব তৈরি হয়ে গেছে। এরা লোকালি মালগুলোকে স্টক করে রেখেছে। এবং বাংলার যে ভৌগোলিক গুরুত্ব, আপনার মনে হতে পারে যে এই সব হাব মধ্যপ্রদেশে না, কেন একদম মাঝখানে করে দেবে, সেখান থেকে সব চলে যাবে। বাংলা উত্তর পূর্বাঞ্চলের গেট, সেই জন্যই তো ডাবগ্রাম ফুলবাড়িতে বাংলাদেশে সেই জন্য ডাবগ্রাম ফুলবাড়িতে সব থেকে বড় লজিস্টিক হাব তৈরি হয়েছে। এখানে পোর্ট আছে, এখানে রোড কানেক্টিভিটি ভালো। এটা হচ্ছে আশপাশের একটা বিরাট জোন, নেপাল থেকে শুরু করে আশপাশের একটা বিরাট কয়েকটা রাজ্যের একটা বিশাল সেন্টার। ইনফ্যাক্ট এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লজিস্টিক্স হাব, পৃথিবীর অন্যতম লজিস্টিক্স হাব এটা পৃথিবীর এই বাংলায়। ঠিক আছে, এটা কিন্তু চাইলেই অন্য জায়গায় চলে যেতে পারবে না, কস্টিং বেড়ে যাবে। একটা অন্য কারণ বলি, এই যে বাংলাদেশ অশান্ত, চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ভারত সরকার নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে ব্যবসা করছিল। চট্টগ্রাম বন্দর কলকাতা বন্দরকে ব্যবহার না করে ভারত সরকার, এই বিজেপি সরকার কলকাতা বন্দর বা হলদিয়া বন্দরকে মাল চলাচলের জন্য ব্যবহার না করে চট্টগ্রাম বন্দরকে ইউজ করছিল। এই যে বাংলাদেশ অশান্ত, এরপরে যদি চট্টগ্রাম বন্দরের ব্যবহার কমে গিয়ে কলকাতা বা হলদিয়ার ব্যবহার বাড়ে, তাহলে এই জায়গায় এই ইন্ডাস্ট্রি আরো বেশি বাড়বে। একদম। অনেক খারাপ জিনিসের মধ্যে অনেক কটা পাওয়া থাকে। তো এটা হচ্ছে বাংলাদেশে অশান্ত। এই ভারত সরকার চট্টগ্রাম পোর্ট যদি কম করে ইউজ করে, যে ওখানে ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিচ্ছে, সেই জন্য ভারত সরকার যদি চট্টগ্রাম বন্দর ইউজ না করে, যদি আবার আমরা দাবি করছি যাতে তারা না ইউজ করুক, আর কি হচ্ছে মানে ওদিকে স্লোগান উঠছে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, আর ভারত সরকার চট্টগ্রাম বন্দর ইউজ করছে। এবং কোনটা ইউজ করছে না? কলকাতা এবং হলদিয়া। বাহ,
আমরা আর কি লুটের মাল আর কি, বন্যায় ভেসে এসেছি। এত পীড়িত যখন তো ওদেরই সরকার হয়ে যাও ভাই, ঠিক আছে। লজিস্টিক্স হাব নিয়ে যেটা বলার চেষ্টা করছি, এর আগে আমি তো কলকাতার ছেলে, যেটাকে বলে হচ্ছে বাবুঘাট, সেখান থেকে আড়া, ছাপড়া, বালিয়া, পাটনা, বৈশালী, গয়া, ঠিক আছে। বালিয়া মানে যেখান থেকে অর্জুন সিং এসছে, গয়া মানে যেখান থেকে ববি হাকিম এসছে, ঠিক আছে। এই সব জায়গার বাস ছাড়তো, ঠিক আছে। পুরো জায়গাতে একদম ঝাঁকিয়ে উঠতো ওখানে, এবং সব মোটা মোটা মালপত্র নিয়ে। ওকে, আমরা দেখেছি এগুলো সবসময়, এখনো দেখতে পাবেন। এবার খুব ইন্টারেস্টিং, এই লজিস্টিক্স হাব তৈরি হবার পরে এখানে লক্ষ লক্ষ চাকরি হয়েছে বাঙালিদের, সরি বহিরাগতদের, ঠিক আছে। লক্ষ লক্ষ, এতটাই চাকরি হয়েছে যে বাস আগে বাবুঘাট থেকে বেরোতো সোজা বিহারে ইউপিতে পৌঁছে যেত, এখন তারা ডানকুনিতে স্টপ দিচ্ছে, কারণ এই লজিস্টিক্স হাবে যে লক্ষ লক্ষ লোক কাজ করছে ইউপি বিহারের, তারা সেই বাসে উঠছে। যেটা বলার চেষ্টা করছিল, দুটো এক্সাম্পল দিই। একটাই 2000 লোক কাজ করে। গুলশন মল্লিক, যিনি এই এলাকার বিধায়ক পাঁচলার, সে একটা প্রশাসনিক মিটিং এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সোজা উঠে দাঁড়িয়ে বলেছিল যে দিদি, এখানে একটা উদাহরণ দিয়েছিল, শুধু একটা ফ্যাক্টরি 2000 ছেলে নিয়েছে, 2000 একটা ফ্যাক্টরি, এরকম কতগুলো দেখালাম, আরো আছে। 2000-এর মধ্যে বাঙালি মাত্র 20, লোকাল ছেলে মাত্র 20, বাকি সব কি, সেটাও বিধায়ক বলে দিয়েছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। একদম, মানে আপনিও জানেন, পাঁচলার বিধায়ক সাহস করে বলেছেন, যেটা আসলে সেটা প্রকাশ করে দিয়েছেন, ঠিক আছে, আপনিও জানেন। এবার তার মানে ভেবে দেখুন, 2000-এ 20 মানে 1%, 1%, 1%। সামনে বড় লজিস্টিক্স দেখাবো, আমি ওটা দেখে নিয়েছি আমি কাছে। এবার শ্রমমন্ত্রী মলয় ঘটক, উনি সম্প্রতি বিধানসভায় তথ্য পেশ করে বলেছেন যে একাধিক এরকম জায়গায় যেখানে 21,000 22,000 আছে, 22,000 কর্মী কাজ করে, একটা ফ্যাক্টরির কথা বলছেন, 21,000 বাইরের, পশ্চিমবাংলার না। আপনি ভাবতে পারছেন কথাটার মানে, ঠিক আছে। ফলে আমাদের এই এলাকায় কিন্তু আবার সংগঠন গড়ে তুলতে হবে। আমরা বাঁকড়া অব্দি এসে গেছি, ওকে, বাঁকড়ায় বাংলা পক্ষর শক্তিশালী ইউনিট গড়ে উঠেছে। এবার কিন্তু আমরা এইখানে গড়ে তুলবো। কোথায় গেল ওটা? হ্যাঁ, এবার কিন্তু আমরা এই ধুলাগড়, রানিহাটি, মানে হাওড়া থেকে কোলাঘাট কানেক্টিং রাস্তার 2 পার, ঠিক আছে। কিন্তু এবার রানিহাটির অন্য একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে এই যে সবজি এক্সপোর্ট হাব, সেটা যত এখানে কাজের সূত্রে বহিরাগত বাড়বে, ওদের রাজনীতিতে প্রভাব বাড়বে, তখন কি করবে, যেমন হচ্ছে আস্তে আস্তে লোকাল ব্যবসাগুলো ওরা কন্ট্রোল করা শুরু করবে। তো রানিহাটি কোন দিক থেকে গুরুত্বপূর্ণ, এই যে যেমন আমরা জানি রানাঘাট থেকে বা বনগাঁ থেকে কলকাতায় সবজি ঢোকে, ঠিক আছে, ভাঙড় থেকে সবজি ঢোকে। আর একটা হচ্ছে ভায়া রানিহাটি, হুগলি এবং হাওড়ার বড় অংশ সবজি এসে রানিহাটিতে জমা হয়। এই রানিহাটি থেকে কলকাতা এবং বিভিন্ন জায়গায় সবজি এক্সপোর্ট হয়, রানিহাটি একটা সবজি এক্সপোর্টের হাব। এই ব্যবসাগুলো আস্তে আস্তে ওদের দিকে দখলে চলে যেতে শুরু করবে। এইবার দেখাচ্ছি, দেখো বাঁদিকে, যেটা আমি হঠাৎ মনে হচ্ছিল চোখে হারিয়ে ফেলেছি, সাইজটা দেখো, ঠিক আছে, যে এত দূর থেকে আমি এখন এটা ইয়ে করে দেখাচ্ছি, ম্যাগনিফাই করে দেখাচ্ছি, তাতেও দূরে দেখাচ্ছে, একটু একটু হয়তো বুঝতে পারবে, এবার বুঝতে পারবে সাইজটা, স্কেলটা বুঝতে পারছো, আমি কিন্তু ম্যাগনিফাই করে দেখাচ্ছি ভাই, ঠিক আছে। আমি যদি ছোট করে দিই তাহলে বুঝে যাবে কত পেছনে চলে যাবে, দেখো। এবং এগুলো কিন্তু তুমি শুধু রাস্তার পাশের ভিউটা দেখতে পাচ্ছ, ডান দিকে দেখো, এটা দেখে নি বিরাট, এটা দেখো, এটা দেখো, বড় কোম্পানি। এবং এগুলো কিন্তু কয়েক কিলোমিটার জুড়ে ভেতরে ঢুকে যায়, দেখো পিছন দিকে দেখো, ওই দেখো, বুঝতে পারছো, আরো পিছনে রয়েছে, এদিকে দেখো, দেখতে থাকো। তোমার জীবনে এই শিল্প ইত্যাদির কথা সরকার বলেছে, তৃণমূল, তুমি বিরোধী কথা বাদ দাও, তৃণমূল বলেছে যে হ্যাঁ, এবং লোকাল তোমার তৃণমূল যাকে তাকে জিজ্ঞেস করো, এবার এখানে কাজগুলো আমরা পাই না কেন, আমরা কেন বিএসকে, আমরা কেন এই ওই এর জন্য ঘুরবো, আমরা কেন এখানে কাজ পাবো না, আমরা শুধু প্রচার করব বাংলায় শিল্পায়ন হচ্ছে, সেই শিল্পায়নে বাংলার ইয়াংরা কাজ পাবে না, কি
তৃণমূলের যুব কর্মী যারা আছো তাদের আমি প্রশ্ন করতে, তোমার দলের নেতাদের প্রশ্ন করে যে ভাই আমরা কি লোক এখানে চাকরি হচ্ছে এই প্রচারটা করার জন্য আমরা আছি, এখানে কাজ করার জন্য আমরা নেই? আমি অর্থনৈতিক রাজনীতি একটু বলবো। ধরো যারা তৃণমূল করো তারা ভাবছো দাদার পিছনে পিছনে ঘুরছি, ইট বালি সিমেন্ট ফেলছি, বা 500 টাকা পাচ্ছি দিনে, আর গাড়ির তেলটা ভরে দিচ্ছে, মাংস খেয়ে দিচ্ছে, এতে করে সারা জীবন চলে যাবে। কিন্তু ভাববেন একটা পার্টি কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকে না, তাহলে কি হবে, এই পার্টি চলে গেলে তোমার এই আয়টাও চলে যাবে, কিন্তু বয়স হয়ে গেলেও তোমার ওই ভ্যালুটা থাকবে না। কিন্তু যখন তুমি এই কাজগুলোতে ঢুকে যাবে না, এই চাকরিগুলোতে ঢুকে যাবে, এইটা তুমি ঢুকে যাবে, তোমার ছেলেকে ঢোকাতে পারবে, তোমার এটা দীর্ঘমেয়াদী তোমার একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি হবে। এটা কিন্তু বুঝতে হবে। একটা হচ্ছে সাময়িক, এই ধরুন বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে খাচ্ছিল, এখন তারা বিএনপি লোকজন করে খাবে। বাংলাদেশের ক্ষেত্রে ভাবুন না, অস্থিরতা চলছে বলে বোঝা যাচ্ছে যে হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল, পররাষ্ট্রের ব্যাপার, তাও বলছি মিলিয়ে দেখুন। ধরুন তাহলে আওয়ামী লীগের লোকজন 15 বছর ধরে করে খাচ্ছিল, তারা কি ভাবছিল অনেকে সারা জীবন করে খাবো, এখন কি ওই বিএনপি আমাদের লোকজন ভাবছে এবার তো আমরা লুটে উঠে খাবো। তার মানে এই পার্টি সিস্টেমে খাওয়া দাওয়াটা এটা চিরস্থায়ী না। সিপিএম এর লোকজন এখন চেপে গেছে, সিপিএম এর লোকজন আগে করে খেত, এখন করে খেতে পারছে না। তৃণমূল এখন করে খাচ্ছে, বিজেপির তার লোকেদের উজ্জীবিত রাখছে, এই বলে তোরা সামনে করে খেতে পারবি যদি আমাদের সঙ্গে থাকিস। কিন্তু এটা বাংলা পক্ষ কি বলছে যে কোন দলের মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না। ঠিক আছে, বাংলায় শিল্প হচ্ছে, চোখের সামনে দেখাচ্ছি, নিজেদের যে কোনো দল, শাসক দলের তুমি সমর্থক হলে তাকে বলো আমার এখানে চাকরি নেই কেন, বিরোধী দলের হলেও বলো যে আমার এখানে চাকরি নেই কেন, একই কথা তো ভাই। এই যে আমি বারবার বলছি যে বাংলা পক্ষ শুধু কয়টা শেড দেখাচ্ছে এরকম নয়। এই যে বিজেপির সজল ঘোষ যেমন আছে, যে কিছু জানে না, খুবই অশিক্ষিত লোক, সে বলছে নাকি বাংলা পক্ষ নাকি কয়টা শেড দেখায়। আমরা হলদিয়ায় গিয়ে এমন এমন ফ্যাক্টরি দেখেছি, ফ্যাক্টরি সাইজ হচ্ছে 4 কিলোমিটার লম্বা, হলদিয়া পেট্রোকেম। এই চ্যানেলেই ভিডিওতে পাবেন, এই যে পেজটা দেখছেন, এই পেজ যদি একটু নিচে সার্চ করেন কয়েক মাস আগে পেয়ে যাবেন। আমরা বর্জয়া কয়েকদিন আগে শিল্প তালুক দেখিয়েছি, সেখানে অক্সিজেন ফ্যাক্টরি থেকে আরম্ভ করে লোহা ফ্যাক্টরি, ক্যাপ্টেন টিএমটি বার সবকিছু দেখিয়েছি। জুলাই মাসে পেয়ে যাবেন এই পেজে। আমরা আবার এটাও দেখাচ্ছি, আমরা আবার লেদার কমপ্লেক্সও দেখিয়েছি, আমরা আইটি হাবও দেখিয়েছি যে ইনফোসিসের কারখানা খুললো, আইটিসি কারখানা খুললো, ঠিক আছে, আইটিসি মানে ইন্ডাস্ট্রি খুললো, তার অফিসগুলো খুললো। তো এই যে লজিস্টিক্স হাব, এখানে স্থানীয়রা কাজ করলে জনবিন্যাস ঠিক থাকবে, লোকাল অর্থনীতির উন্নতি হবে, দোকানগুলো নিজেদের থাকবে। কারণ আমরা কি দেখেছি, বর্জনার মতো জায়গায় বাঁকুড়ায়, যেখানে 100% ভূমিপুত্র, সেখানে দোকানে সব হিন্দি লেখা আছে এবং হিন্দি লোকজন, বিহারের লোকজন দোকান খুলেছে। তাহলে কি ওদের লোকজন বললে ওরা দোকান খুলবে? এটা আমরা জানি। তাহলে লোকাল বিজনেস গুলো যাবে। শুধু এটা একটা ইকোসিস্টেম, যেটাকে বলা ইকোসিস্টেম। এই দেখাতে আমি কথাগুলো বলছি। দেখো এটা এই যে লজিস্টিক্স হাব, এটা টাটার জিনিয়াস। টাটার হচ্ছে জেনুইন পার্টস, এই টাটার নানা রকম যে কার, গাড়ি, ট্রাক, জেনুইন পার্টস এখানে এ চলবে। এটা কোলাঘাট পর্যন্ত চলবে, কোলাঘাট পর্যন্ত চলবে, আরো আছে। অনেক বড় বড় আছে। মানে আমি বলতে চাইছি এটা চলতেই থাকবে, এটা পিছনে আরো অনেক আছে। এটা ডানকুনিতে এটা পেয়ে যাবেন, এটা NH2 ধারে পাবেন, এটা NH6 এর ধারে পাবেন, এটা দিল্লি রোডের ধারে, শ্রীরামপুর পর্যন্ত পাবে, দিল্লি রোডের ধারে। ঠিক আছে, আমাদের বক্তব্যটা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি, বাংলা পক্ষ বলে যে কোনো ইন্ডাস্ট্রিতেই, সেটা আইটি সেক্টর হোক, সেটা চা শিল্প হোক, সেটা লেদার কমপ্লেক্স হোক, সেটা কয়লা খনি হোক, সেটা বন্দর শিল্প হোক, সেটা লোহা ইন্ডাস্ট্রি হোক, আমরা দেখাচ্ছি, দেখাতে বলতে যাচ্ছে। একদম ভিডিওটা ওইদিকে করা আছে, তো দেখতে থাকো এবং কথাগুলো শোনো। একদম দেখতে যাচ্ছি যে এই যে শিল্পগুলো, বিভিন্ন শিল্পে বিভিন্ন রকমের কাজ হয়। কোথাও ইঞ্জিনিয়ারিং লাগে, কোথাও প্রসেসিং এর জন্য, প্যাকেজিং এর জন্য লোক লাগে, কোথাও শ্রমিক লাগে, কখনো আনস্কিল লেবার লাগে, কোথাও সেমি স্কিল লাগে, কোথাও হাই স্কিল লাগে, আবার কোথাও তিনটেই লাগে। ঠিক আছে, এই যে জায়গাগুলো, আমাদের সেমি স্কিল প্রচুর, ITI পলিটেকনিক কলেজ প্রচুর আছে, আমাদের হাই স্কিল লেবার প্রচুর আছে, কারণ যাদবপুর, শিবপুর, জলপাইগুড়ি, টেকনো ইন্ডিয়া সবকিছু আমাদের আছে। একদম ফ্লাইওভার থেকে দেখো, দেখাচ্ছি, দেখুন এখান থেকে আরো ভালো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন, এই যে বাঁদিকেও আছে একদম, এই যে
বাদিকও ভর্তি একদম, বুঝতে পারছি, বাদিকটা দেখুন, বাদিকটা দেখুন, ওরা এসব একটু জুম আউট করতে হবে। দেখুন দেখুন, ভিনকো একটু চোখে দেখুন, চোখে দেখুন, দেখুন এগুলো দেখুন, একটু চোখ দেখুন, ঠিক আছে। মেরিনো গ্রুপ এগুলো কিছু শিল্প না, এখানে এখানে তাস খেলে, এটা তাস খেলার জন্য বড় সেট, বিহার থেকে ইউপি থেকে তাস খেলতে আসে, আবহাওয়া খারাপ, ভালো আবহাওয়ায় তাস খেলতে আসে। এবং আমি যেটা বলছি, প্রায় প্রতিটি সাইজ এরিয়াতে কিন্তু মন্দির পাবেন ভলভোর দেখুন, কিন্তু কোনোটাই কিন্তু কালী মন্দির নয়, সব হনুমান মন্দির। ঠিক আছে, আমি জানিয়ে রাখলাম তথ্যটা। এবার এই তথ্যটার মানেটা কি এবার আপনি বোঝার চেষ্টা করুন। এই তথ্যটা যেটা দিলাম, এটার মানেটা কি আপনি বুদ্ধিমান, একটু বোঝার চেষ্টা করুন যে এই লজিস্টিক্স হাবগুলোতে মন্দির মানে কালী মন্দির নয়, মন্দির মানে হনুমান মন্দির। বোঝার চেষ্টা করুন এবার যে কারা কাজ করে ভেতরে। একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে রাজ্য সরকার বলেছে এক সংগঠিত ক্ষেত্রে, যেখানে পেরোলে মাইনে হয়, অসংগঠিত ক্ষেত্র মানে টানা রিক্সা চালায়, কলেজ স্ট্রিটে ওই বই বয়ে, ওরা নয়। সংগঠিত ক্ষেত্রে যারা মাইনে দিয়ে কাজ করে, আমাদের লেপের ভেন্ডারের বা সরাসরি কোম্পানি পেরোলে আছে, এরকম সংগঠিত ক্ষেত্রে 1 কোটি বহিরাগত আছে, যারা আমাদের চাকরিগুলো খেয়ে নিচ্ছে। আমাদের থেকে 21 বা 28 লাখ লোক বাইরে রাজ্যে গেছে। আমরা বলি বাংলা থেকে লাখ লাখ লোক বাইরে যাচ্ছে, এটা সত্য কথা, কারণ 21 লাখ বা 28 লাখ যাই সেটা লাখ লাখই হয়। কিন্তু 1 কোটি বহিরাগত সংগঠিত ক্ষেত্রে আমাদের এখানে কাজ করছে। এবার কেউ চ্যালেঞ্জ করতে পারেন, সরকার বিধানসভায় ভুল বলেছে। আমরা বা আমি গর্গদা বাংলা পক্ষ সব থেকে বেশি ঘুরেছি, বিভিন্ন শিল্পাঞ্চল আমরা নিজের চোখে ঘুরে দেখেছি, কোনায় কোনায় ঘুরে দেখেছি। সেখানে আমাদের ধারণা বলে সরকার ঠিক বলছে, ধারণা কি এই মুহূর্তে লাইভটাই তাই। আমাদের চোখ গাড়ি এখানে গাছ উপরে ছিল, পুরো রাস্তা জুড়ে দেখাচ্ছি আমরা, দেখা যাবো। কিন্তু কথাগুলো শোনা প্রয়োজন, ন্যারেটিভটা শোনা প্রয়োজন, যেখানে সরকার বলছে 1 কোটি বহিরাগত কাজ করছে আর 21 না 28 লাখ লোক বাইরে গেছে। তার মানে কত বেশি লোকজন ওরা এখানে আছে। আচ্ছা বলে যে আচ্ছা বাঙালি কি বাংলায় কাজ পাবে? হ্যাঁ অবশ্যই, 1 কোটি না থাকলে আমাদের 21 লাখ লোককে কাজ পেত না। 21 লাখ বেশি না, 1 কোটি বেশি। এবার বক্তব্যটা হচ্ছে সরকার কি ভুল বলছে? শ্রমমন্ত্রীকে বলছি না, সরকারকে বলছি না, বাংলা পক্ষ চ্যালেঞ্জ করছি যে সরকার ঠিক বলছে, তুমি আমাদের সঙ্গে চলো ঘোরো। যে চ্যালেঞ্জ করতে চাও যে সরকার ভুল বলছে, সরকার তোমাদেরকে, তুমি সরকারের সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তুমি কথা বলতে পারবে না, শ্রমমন্ত্রীর সঙ্গে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে না। না, আমি বলছি সরকার ঠিক বলছে। আবার সরকার যেই ঠিক বলছে, কিন্তু সরকারের ঠিকই করছে না। এই সরকারের ঠিক বলায় কিন্তু বাঙালির পেট ভরবে না। সরকারের ঠিক বলায় আমার কোনো বাংলায় কোনো কাজের অভাব নেই। অবশ্যই বাংলায় কাজের অভাব মানে যদি থাকতো তাহলে 1 কোটি প্লাস ইউপিপির লোক চলে আসতে পারতো না কাজ করার জন্য, তাই না? সত্যিই বাংলায় কাজের অভাব নেই, বাংলায় কাজের অভাব নেই, বাঙালির কাজের অভাব আছে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে চুপ, একদম চুপ। তৃণমূল চুপ, দেখবেন কথা মুখ খুলবে না তৃণমূল। হ্যাঁ, কাজ তো চাকরি হচ্ছে এসব বলে বেড়াবে, এই তো চাকরি হয়েছে, এই তো চাকরি হচ্ছে, এই তো এখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক খোলা হচ্ছে, এই তো এখানে লজিস্টিক্স হাব হচ্ছে, এই তো এখানে চর্মশিল্প বিরাট এক্সপ্যানশন হচ্ছে। সব সত্য, কিন্তু বাঙালির কাজ ওটা চেপে যাবে, ওইটা চেপে যাবে। অল ইন্ডিয়া তৃণমূল কি, হ্যাঁ ভোটটা বাংলায়। আমি তাহলে তৃণমূলের প্রতিনিধি নেতাকে বলতে চাই, যাদের জন্য চাকরিটা সেখানে গিয়ে ভোটে লড়ুন। বলছে অনেকে বলে ওরা বাঙালির থেকেও বেশি বাঙালি, ওরা তৃণমূলকে বাঙালির থেকেও বেশি ভালোবাসে। আচ্ছা ওদের রাজ্যে তৃণমূল দুটো একটা বিধানসভা সিট পেয়ে দেখা, একটা পৌরসভা জিতুক, একটা ওয়ার্ড জিতুক, ছাপড়া পাটনা একটা ওয়ার্ড জিতে দেখাও। তৃণমূলকে চ্যালেঞ্জ। এই যে এখানে পাটনা থেকে, ছাপড়া থেকে, আড়া থেকে, বালিয়া থেকে এনে করেছো তো, ঘরে টাকা বাড়াচ্ছে তারা, একদম উপভোক্তা। এখানকার সরকার 2000 খাচ্ছে, তা কেন? এখানে ডানকুনি থেকে সবুজ সাথে সাইকেল ইউপিপিআর নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার গল্পটা হচ্ছে ওই ধরনের প্রকল্পের গাড়ি আছে। এত তুমি ভালো করেছো, এত তার কল্যাণ করেছো, তো একটা পাটনা একটা ওয়ার্ড নিশ্চয়ই জিতবে। এত কি অকৃতজ্ঞ হয় মানুষ? পাটনার লোককে তুমি সাংসদ বানিয়ে দিয়েছো। হ্যাঁ, সত্যগ্ন সিনহা। তো এবার কথাটা হচ্ছে
যে তুমি তো মানুষে মানুষে ভেদাভেদ করো না, তা ভেদাভেদ যদি না করো নিশ্চয়ই মনে করো না যে তারা একটু অকৃতজ্ঞ। তারা যদি অকৃতজ্ঞ না হয় তাহলে একটু জিতে দেখাও ভাই, যারা আছে তৃণমূলের একটু জিতে দেখাও, একটু বিহারে একটু জিতে দেখাও, কি ঠিক আছে? একটু জিতে দেখাও দেখি কত কি যাই হোক, কত ময়দায় কত লিট্টি, কত ছাতুতে কত লিট্টি সব বোঝা যাবে, ঠিক আছে? এবং সামনে যেটা বলছি তুই একটু ওইটা বলে দে যে রিসেন্টলি আমাদের এখানে এই যে আমরা তো এখন দেখাতে দেখাতে যাব, কিন্তু একই সঙ্গে যে অফিস স্পেস টেক আপ যেটা হচ্ছে সেই বিষয়টা একটু বলে দে। লেদার কমপ্লেক্স দিয়ে বলবো, লেদার কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে না অবশ্যই। লেদার কমপ্লেক্স কন্ট্রোল করে জাভেদ খানের ছেলে ইমরান খান, সে জেনারেল সেক্রেটারি। জুনেজা হচ্ছে সভাপতি। এই যে যখন বলে না যে ওদের মধ্যে ধর্মীয় হেভি মারামারি, লেদার কমপ্লেক্সে যদি ট্যানারি অ্যাসোসিয়েশনের যদি তুমি লিস্টটা দেখো তখন দেখবে রাজস্থান অ্যান্ড উর্দু ভবন ইউপি বিহার একদম। বাবু জুনেজা হলো প্রেসিডেন্ট, মানে ফ্রম উটের দেশ মরুভূমি, ঠিক আছে? আর ইমরান খান ফ্রম বিহার, তার বাবা জাভেদ খান, ঠিক আছে? তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি। সেখানে যেই এলাকায় লেদার কমপ্লেক্সটা আছে সেখানে শওকত মোল্লার নিজের বিধানসভা, ক্যানিং পূর্বর মধ্যে পড়ে। না না বলছি, মানে ঘটনা ঘটছে ক্যানিং পূর্বের বিধানসভার মধ্যে এটা পড়ে। আচ্ছা ইমরান বলছি বলবো না, দুজনেই কিন্তু মুসলমান, দুজনেই শাসক দলের। এ বিধায়ক নিজের বিধানসভা এলাকায় লেদার কমপ্লেক্স, লেদার কমপ্লেক্সের একটা বড় অংশ কিন্তু লেদার কমপ্লেক্স দুটো বিধানসভার মধ্যে পড়ে। তার একটা হচ্ছে কসবা, একটা মানে একটা ভাঙর, আর একটা হচ্ছে ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্ব নিজের বিধানসভায় লেদার কমপ্লেক্সে শওকত মোল্লাকে ঢুকতে দেওয়া হয় না। এর অনেকে বলবেন শওকত মোল্লা গুন্ডা, সেই গুন্ডা কিনা আমার বলার বক্তব্য না, বক্তব্যটা অন্য জায়গায়। লেদার কমপ্লেক্স চালায় জাভেদ খানের ছেলে ইমরান খান, ঠিক আছে? শওকত মোল্লাকে ঢুকতে দেওয়া হয় না। কি হয়েছে? বাঙালির কি লাভ হয়েছে? বাঙালি কি চাকরি পেয়েছে? বাঙালি কি কাজ পেয়েছে? বাঙালি কি বড় বড় কাজগুলো পেয়েছে? পায়নি। তা ইমরান খান থেকে আমার লাভটা কি হয়েছে? শওকত মোল্লা অনেক দিন লড়াই করে ট্যানারি অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছে 3 দিন আগে। এটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা। কেন ঐতিহাসিক ঘটনা? সে গুন্ডা হতে পারে, তুমি বদমাস বলতে পারো, যাই বলতে পারো, সে কিন্তু তাকে ক্যানিং এর ছেলেটা গিয়ে বলতে পারবে শওকত আমায় কাজটা করে দাও। এই যে এখন আবার লজিস্টিক সাহেব আসছে চারিদিকে দেখুন, ঠিক আছে? চলতেই থাকবে ভাই, ঠিক আছে? এই স্কেলটা। এবং আচ্ছা এই রাস্তায় তো অনেকে রোজ যাও, ঠিক আছে? বাঙালির থেকে জমি কেড়ে নিয়েছে, দেখো কত লম্বা, দেখো এদিকেও, মানে আমি দুদিকে একসাথে দেখাতে পারছি না এতটা। এবার ফ্যাক্টরি ওটা কোথায় চলে গেল, ওই তো চলে গেল পেছনে, এই আরেকটা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যেটা অয়েল তোমার হচ্ছে এখানে কোনো বাঙালি নেয় না, জিরো। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের এই বড় বড় যে অয়েল হাব গুলো কোনো বাঙালি নাই। এই যে এটা বজবজও সত্য। এই দেখো দুর্গাপুর রাজমাতাও তাই। এই দেখো একটা এই ট্রান্সপোর্ট একটাও বাঙালির না। প্যাটার্ন যে বিশাল ফ্যাক্টরি আছে, প্যাটার্ন, হ্যাঁ দেখো। এবার এই প্যাটার্নের গল্প বলি। এটার মালিক হচ্ছে ভুতরিয়া, ঠিক আছে? বিশাল বড় প্যাটার্ন। এটার মালিক হচ্ছে ভুতরিয়া ফ্যাক্টরি, কিন্তু এটা কিন্তু ইয়ে না ফ্যাক্টরি, হ্যাঁ এটা কিন্তু লজিস্টিক্স পার্ক না। মাথায় পেট্রোল ট্যাঙ্ক লাগাও, ঠিক আছে? এই ভুতরিয়া হচ্ছে এটার মালিক, সন্দীপ ভুতরিয়া। তাও বলে দিচ্ছে এটার নাম কি, নাম সন্দীপ ভুতরিয়া। কি নামটা শুনলে বলো আরেকবার, ভুতরিয়া, বুঝতে পেরেছো তো? বাদিকে প্রচুর। এটার মালিক হচ্ছে সন্দীপ ভুতরিয়া, একটু আগে যেটা দেখালাম, ঠিক আছে? এটা ফ্যাক্টরি, এটা দেখো, আমি ঠাউর করতে পারছি না চারিদিকে এত, ঠিক আছে? এই দেখো, এবার ভুতরিয়ার গল্পটা বলছি, কেন অকৃতজ্ঞ আমি শুধু গল্পটা বলবো। আসামে তখন অ্যান্টি মারওয়ারি, ঠিক আছে, চলছিল, একদম মেরে ধরে তাড়াচ্ছিল, ওকে, আসামে। তো এই ভুতরিয়া যখন মানে কি বলবো, ঘটি বাটি চাটি হয়ে যাচ্ছে, দেখো দেখো লিকুইড নাইট্রোজেন প্লান্ট, এবং পিছন দিকে এদিকে প্রচুর বিশাল পর্যন্ত, এদিকে একদম দূর পর্যন্ত দেখো, একদম ভেতর পর্যন্ত, মানে শুধু সামনে না, ভেতরে আরো 3-4টে পরপর এরকম আছে। এদিকে দেখো, ঠিক আছে? হিন্দিতে লেখা মানেই কারা ঢুকতে, বুঝতে পারছো? কেন্দ্রীয় নিগম মানে ওই আর কি, ইউপি বিহারের আগমন আর কি।
ওই যে কারখানা ধোঁয়া উঠছে, শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম। ওই ফ্যাক্টরি মানে কারখানা ধোঁয়া উঠছে, যেটা বলছিলাম এই রচনা ব্যানার্জি রাইস মিলের ধোঁয়া না কিন্তু। হ্যাঁ অশিক্ষিত। এ দেখো সুপার গ্যাস, কোনো বাঙালিকে কাজ দেয় না এখানে, কোনো বাঙালিকে না। তো সন্দীপ ভুটরিয়া যার কথা বলছিলাম, এ দেখো বিস ফার্মের মূল প্ল্যান্ট, ঠিক আছে, এইখানে কটা বাঙালি কাজ করে, বাঙালি মালিক। এই হচ্ছে মজা, এই হচ্ছে মজা ভাই, বুঝতে পেরেছো? এদিকে দেখো, দেখতে থাকো। হ্যাঁ গেটটা খুললে তো, হ্যাঁ যেটা বলছিলাম, এই সন্দীপ ভুটরিয়া, ঠিক আছে, না ভুতরিয়া কি বলে ভগবান জানে, ভুতরিয়াই হবে, এটা শুনতে ভালো লাগবে, ভুতরিয়া, বুঝতে পেরেছে? তো যাই হোক, তো সন্দীপ ভুতরিয়া এদের ফ্যামিলি ছিল ইয়েতে, আসামে। সেখানে একদম ধরে ঘটি বাটি চাটি করে দিয়েছে অসমিয়ারা, ঠিক আছে? কি জন্য করেছে জানি না, বিহেভিয়ার আশা করি হয়তো বুঝতে পারছো। তখন যখন এর কোথাও যাবার ছিল না, কারণ এর দেশের বাড়ি রাজস্থান, তা সেখানে তো কি বলবো, এক থালা থেকে আরেক, এক বাটি থেকে আরেক বাটিতে বালি আনলে তো আর ব্যবসা হবে না, ঠিক আছে? পশ্চিমবঙ্গে তাকে আশ্রয় দেওয়া হলো এই শরণার্থীকে, এই শরণার্থীকে পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়া হলো। আজকে তার প্ল্যান্টে প্রায় কোনো বাঙালি নেই, বাংলার মাটিতে সেইটা করছে। আমি এটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। দেখো আরো, দেখো আরো কত দেখবে, দেখো দেখো দেখো। এবং মাথায় রাখবে যে লজিস্টিক্স মানেই কিন্তু তার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে বিরাট ট্রান্সপোর্ট বিজনেস, এবং প্রচুর ফ্যাক্টরি, লজিস্টিক্স না, প্রচুর একদম ফ্যাক্টরি, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট। স্কিপার পাইপ তো সামনে আসছে, ঠিক আছে, সব ফ্যাক্টরি আছে, বিস্কুট ফ্যাক্টরি, দেখো, ঠিক আছে, এগুলো ফ্যাক্টরি একদম, ঠিক আছে। এটা তৈরি হচ্ছে, ইনফ্যাক্ট দেখো নির্মীয়মান, দেখো একদম কত দূর পর্যন্ত, এবং অনেক জায়গায় আমরা দেখলাম যেতে আস্তে আস্তে মিনিমাম 1 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা পলিপ্লাস্ট লিমিটেড, ঠিক আছে, এটা তাহলে পলিপ্লাস্টিকের কোম্পানি, এটা তার মানে এটা কারখানা। এবং আমরা দেখতে পাচ্ছি এটা এই এলাকাটা, যে এলাকাটা দিয়ে যাচ্ছে, ওটা গুগল ম্যাপে যদি খোলো এবং ফিজিক্যাল ম্যাপ করো যদি, ঠিক আছে, যেটা হচ্ছে ওই সবুজ ছাই ছাই, মানে দেখাবে আসল জমিটার চরিত্র কিরকম। এই দেখো, হ্যাঁ স্কিপার, দেখো বিরাট ফ্যাক্টরি, স্কিপার লিমিটেড, এটা ফ্যাক্টরি, কিন্তু এটা কিন্তু লজিস্টিক্স প্ল্যান্ট না। দেখো এদিকে লজিস্টিক্স সারাল, এটা ফ্যাক্টরি, ঠিক আছে, কোনো জায়গায় কোনো বাঙালি নেয় না। আর যদি আমি ভুল বলে থাকি, আমি এইখানে প্রতিটি কোম্পানিকে চ্যালেঞ্জ করছি, আর কোম্পানি বাদ দাও, আমরা পশ্চিমবঙ্গ সরকার নির্বাচিত করেছি, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর তো ডেটা দিয়ে দিয়েছে, এবার তারা কোম্পানি ওয়াইজ ডেটা দিক, আমরা ব্রেকডাউনটা চাই। তুমি যে 1 কোটি বার করেছো, তার মানে নিশ্চয়ই কোম্পানি ওয়াইজ ডেটা নিয়েছো। একদম, খড়গপুরের কোম্পানিটা বলো না, 22,000 কর্মী আছে, 21,000 বাইরের, ঠিক আছে, আর বাঙালি ছেলে রাজ্যের বাইরে যাচ্ছে, রাজস্থানে পাথর ভাঙতে যাচ্ছে, রানীগঞ্জের ছেলে, আমাদের ছেলে। দেখো দেখো দেখো, গাছ ফাছ এত তাড়াতাড়ি যাচ্ছে না, বুঝলি? এবং যেটা গাছের ফাছের, মানে গাছের প্রশ্নটা কেন উঠে আসছে বলছি, নানা জায়গায় আমরা কিন্তু ওই যে দেখো, হ্যাঁ নানা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এক যেটা বললাম যে তুমি যদি ফিজিক্যাল ম্যাপটা নাও, ঠিক আছে, জুম আউট করো, যে এলাকা দিয়ে যাচ্ছি, ধরো ডানকুনি থেকে কোলাঘাট, স্পেশালি ধুলাগড়, বাগনান, উলুবেড়িয়া, ঠিক আছে, রানীহাটি, এই যে পয়েন্টগুলো দেখবে, একটু ফিজিক্যাল ম্যাপে একটু জুম আউট করে দেখবে, তাহলে বুঝবে যে রাস্তার শুধু ইমিডিয়েট পাস না, যেটা আমরা দেখালাম ইমিডিয়েট পাস, আমার ক্যামেরা থেকে যেটা দেখা যাচ্ছে, দেখবে কয়েক কিলোমিটার ভেতর অব্দি। তার মানে আমি শুধু এখানে ফ্রন্টটা দেখাতে পাচ্ছি, কয়েক কিলোমিটার, মানে একখানা তুমি দেখছো, আমি হয়তো দেখে মনে হয়, তোমার মনে হলো দেখে একটা আছে, 5-6টা লেয়ারে আছে, 5-6টা আছে, তোমরা এখানে যা দেখছো এবার গুণ করো। এবং আগামী দিনে হবে, তার কারণ আমরা এখন সারা বাংলায় ঘুরি বলে চিনি যে এই সব জায়গায় জমিগুলোতে যখন স্ট্রেট একদম লম্বা যখন দেয়াল উঠে যাচ্ছে, তখন বুঝবো এটা সামনের কিছু একটার জন্য বুকিং হয়ে গেছে, এবার ওখানে উঠবে।
হ্যাঁ আমি একটা অনেকেই বলে তাদের জন্য বোঝাতে চাই, লাস্ট ওটা বাংলা পক্ষ অফিস স্পেসটা বলে একদম ওটা বলে নেই। মানে ভারতের যে বড় শহরগুলো, সেটা ব্যাঙ্গালোর হোক, সেটা চেন্নাই হোক, ভারতের 4টে বড় শহর কি, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। এটা প্রথম চারটে শহর। তারপরের ধাপে কি ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, পুনে, এটা তার পরের ধাপে। প্রথম চারটে মানে মূল মেজর শহর যেগুলো পুরনো এবং 4 মেট্রো যেটা আসলেই যারা বড় তারা হচ্ছে এই 4টে। আপনার পকেটে টাকা না থাকতে পারে, কলকাতার জিডিপি এবং কলকাতার ইনকাম ট্যাক্স কালেকশন এগুলোর অনেক উঁচুর দিকে এবং নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল কলকাতায় অনেক বেশি। আপনার হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, এবং আপনি ভাবতেই পারবেন না বাঙ্গুরে আপনি অ্যাভিনিউ আপনি প্রচুর যান, সেখানেই দেখবেন 80,000 কোটি টাকার মালিক বসে আছে। আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আপনার পকেটে অফিসিয়াল টাকা, আপনার পকেটে হয়তো 80,000 টাকাও নেই, সেই জন্য আপনি কল্পনা করতে পারবেন না যে 84,000 কোটি টাকার মানে নাকি। এবং সেটা বাংলা থেকে কামিয়েছে, বাংলা থেকে তুলেছে, বিজনেস থেকে বাংলা থেকেই। মানে এদের কিন্তু বিজনেসটা অন্য রাজ্যে তাদের মূল ঘাঁটি না, বাংলাদেশের মূল ঘাঁটি। এবং আপনি বেলভাটে রোড থেকে আলিপুর ঢুকবেন, পরপর কয়েক হাজার কোটি টাকা করে মালিকের বাড়ি দেখতে পাবেন, ঠিক আছে, এখান থেকে কামানো। তো এই যে অফিস স্পেস, এটা কতগুলো নতুন কোম্পানি এলো, কতটা কোম্পানি এখানে এক্সপ্যান্ড করছে, সেইগুলোর একটা মাপকাঠি হচ্ছে কতটা অফিস স্পেস ভাড়া হচ্ছে, কতটা নতুন অফিস স্পেস তৈরি হচ্ছে এবং কতটা নতুন অফিস স্পেস ভাড়া হচ্ছে। 40 লাখ। এবং অফিস স্পেসের ক্ষেত্রে বলে দিই, এটা কিন্তু ফ্যাক্টরি স্পেস নয়। অফিস স্পেস মানে হচ্ছে এটা কিন্তু দু ধরনের জব বলে। একটা বলে হচ্ছে হোয়াইট কলার, অর্থাৎ যে ডেস্কে বসে মানে ডিগ্রি লাগবে তার। আরেকটা হচ্ছে ব্লু কলার, অর্থাৎ যে শারীরিক খাটবে। অফিস স্পেস কিন্তু হোয়াইট কলার জবের জন্য, অর্থাৎ বুদ্ধিভিত্তিক। দেখুন, ধরুন রশ্মি মেটালিক্স ফ্যাক্টরি আছে, এটা কিন্তু একটা কর্পোরেট অফিসেও আছে কলকাতায়। স্যাম মেটালিক্স, এদের অনেক কটা ফ্যাক্টরি আছে, কিন্তু এদের কর্পোরেট অফিস নিউ টাউনে। ওই কর্পোরেট অফিসে মানে হচ্ছে এইটার কথা আমরা বলছি, এই কর্পোরেট হাউসের কথা বলছি। এই যে রশ্মি মেটালিক্সের ফ্যাক্টরির কথা বলছি না। ধরো ওএনজিসির অনেক ব্র্যান্ড আছে, টেকনোপলিসে ওএনজিসির অফিস আছে, আমরা এই অফিস স্পেসটার কথা বলছি, বোঝা গেল? তো এই অফিস স্পেসে কলকাতায় 1 নম্বর অফিস স্পেসে গত 6 মাসে যা ভাড়া হয়েছে, সেটা হচ্ছে ভারতে 1 নম্বর। কল্পনা করতে পারছো? আপনি বলেন কিচ্ছু হচ্ছে না, কিন্তু বাঙালি, এবার কথা হচ্ছে বাঙালি পাবে কি? শুনে কি হবে আমার? কিছুদিন আগে মানে এক সেকেন্ড এবার সিন দেখাবো, বুঝতে পারছি? এবার সিন দেখাবো, দেখো আসছে সামনে, এগুলো স্কিপারের, দেখো জিনিসটা লক্ষ্য করো, ঠিক আছে? চারিদিকে ঠিক আছে, চারিদিকে। আমরা কিন্তু কোলাঘাটের খুব কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক আছে? স্কিপারের এটা দেখো, স্কিপারের এখানে তো আমরা 2খানা তার মানে ফেসিলিটি আছে। কি মনে হচ্ছে এটা? এলাকাটার নাম মাদারি। হ্যাঁ, এটা কি মনে হচ্ছে প্যান্ডেল বানাচ্ছে দুর্গাপুজো আসছে বলে? হ্যাঁ, পৃথিবীর সবথেকে বড় লোহার প্যান্ডেল। হ্যাঁ, দেখো, দেখতে পাচ্ছ? দেখো শুধু দেখো, আমি সেটা দেখানোর জন্য, এটার স্কেলটা যেহেতু এত বড়, আমি সেই কারণে আরো ইচ্ছে করে দেখাতে চাই, ঠিক আছে? কারণ ওরা যে ধরনের জিনিস বানায়, তার জন্য যে ফ্যাব্রিকেশন করে যেগুলো, তার জন্য এই টাইপের পরিকাঠামো জরুরি, এবং তারা এখানে দেখো বানিয়ে নিয়েছে। দেখেছো এটা কখনো? নাকি এই সামনে কোলাঘাটে কি একটা সেই ধাবা রয়েছে, যেটা কিনা বাঙালিদের থেকে বেআইনি ভাবে জমি দখল করে বানানো, সেখানে বাঙালিরা, ঠিক আছে, পাশে তার বাঙালির বাঘ পর্যন্ত না, শের সাজতে আছে। হ্যাঁ, খাবে শের হয়ে যাবে, শেরে পাঞ্জাব, ঠিক আছে? সেটা যে বাঙালির জমি দখল করে তারা করেছে ক্রিমিনাল বহিরাগত, সেখানে হ্যাঁ একদম, সেখানে এই দেখালাম এটা। এবার কৌশিক যেটা বলছে, এই যে অফিস স্পেস ভাড়া নেওয়া, এই যে মাপকটা, যে কতগুলো তাহলে নতুন কোম্পানি এক্সপ্যান্ড করছে বা নতুন করে অফিস ভাড়া করছে, এটা কলকাতা 1 নম্বর হয়েছে, বোঝা গেল? সারা ভারতে। হ্যাঁ, এবং আমরা জানি আমাদের এখানে আইটি ইন্ডাস্ট্রিতে অনেকটা দুর্বলতা ছিল 5-6 বছর আগে, কিন্তু মাইন্ডট্রি যেটা L&T অধিগ্রহণ করেছে, ডেলয়েট, তারপর ধরুন ইনফোসিস এর অফিস খুলে গেছে,
আইটিসির নতুন বড় অফিসটা খুলছে, উইপ্রো নতুন অফিস তৈরি হচ্ছে, এবং নিউ টাউনে প্রচুর একটা ব্যাংক ফিনান্স হাব, মানে যত বড় ব্যাংক আছে তাদের বড় বড় অফিস তৈরি হয়েছে নিউ টাউনে। একটা ব্যাংকিং ফিনান্স হাব, একটা এই এলাকার শুধু ব্যাংকের অফিস থাকবে। ধরুন এই যে এইচএফডিসি, এইচডিএফসি, তারপর হচ্ছে বন্ধন, আইসিআইসিআই, এসবিআই, সব ব্যাংক, পিএনবি, কানাডা, সব ব্যাংকের ওখানে হচ্ছে, ওটা হচ্ছে ব্যাংকিং ফিনান্স হাব। আর দেখবেন আকাঙ্ক্ষা মোড় যেটা বলে, ইকো পার্কের পরে আকাঙ্ক্ষা মোড়, ওখানে সিলিকন ভ্যালি। আমরা খিল্লি করতাম যে গরু ঘাস খাচ্ছে, হ্যাঁ, যে সিলিকন ভ্যালিতে গরু ঘাস খাচ্ছে, কিন্তু সিলিকন ভ্যালিতে গত 1 বছরে হু করে কনস্ট্রাকশন হচ্ছে, হু করে। অলরেডি লিস্টেড কোম্পানি সিলিকন, সে গোটা পৃথিবীর অন্যতম বড় রকম হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোম্পানি সিলিকন ভ্যালিতে লিস্টেড, যারা ওখানে অফিস বুক করে নিয়েছে, জমি দিয়ে টাকা নিয়ে নিয়েছে, জমির টাকা দিয়ে দিয়েছে সরকার, ঠিক আছে। হ্যাঁ, বড় বড় বিল্ডিং হচ্ছে, মানে বিশাল কমপ্লেক্স হচ্ছে, পুরোটাই হচ্ছে সিলিকন ভ্যালি। তো হচ্ছে অনেক কিছুই, বাঙালির কি হচ্ছে। এবার বক্তব্যটা হচ্ছে, দেখুন, রঘুনাথপুর কোনোদিন শিল্প মানচিত্রে ছিল না। গত 5-10 বছরে রঘুনাথপুর বাংলার বড় শিল্প মানচিত্রে উঠে এসছে। আমি একটা গল্প বলতে যাচ্ছিলাম যে আমার অফিসের একটা ভাই, সে এরকম তর্ক করে, রাজনৈতিকভাবে এরকম তর্ক হয় যে বাংলায় কিছুই হচ্ছে না, একটা কোনো শিল্প নেই। আমি বললাম তো 15টা মিনিট টাইম দে, যে গুগল ম্যাপের কথা বললো, আমরা যে তত্ত্বটা বলি বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। অনেকে কি বলে যে বাংলাতেই কাজ নেই, বাঙালির কাজ ছেড়ে দিন, বাংলাতেই কাজ নেই। আমি বললাম এবার তুই আমার সঙ্গে সঙ্গে তোকে আমি গুগল আর্থ ভিউ, এটা আর্থ ভিউ বলে, ম্যাপের এটা আর্থ ভিউ, যেটা একদম দেখা যায়, যে বিল্ডিং দেখা যায়। চলো আমি আর্থ ভিউতে তোকে একটা ট্যুর করাই। প্রথম শুরু করালাম পানাগড় বিদ্যাসাগর লজিস্টিক্স, পানাগড় বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক দিয়ে, যেটা দুটো আছে। হ্যাঁ, যেটা রাত্রেবেলা যদি আসে যায়, তাহলে ওখানে যে ধরনের আলো জ্বলে ফ্যাক্টরি চিমনি তারে, অসাধারণ লাগে। তাহলে বুঝবেন যে কত বড় সাইজ, দিনের বেলা থেকে রাত্রেবেলা অনেক ভালো বোঝা যায়, ঠিক আছে। তো আমি প্রথম দেখালাম, দেখ এবার এলাকার দেখ সাইজটা কত, একটা ফ্যাক্টরির সাইজ কত। গুগল আর্থ ভিউতে যখন সাইজটা বড় মনে হচ্ছে, তাহলে বাস্তবে কতটা সাইজ বোঝা যায়। দেখালাম যে সাইজ কত, দিয়ে আস্তে আস্তে আমি তাকে দেখালাম রঘুনাথপুর, তাকে দেখালাম হলদিয়া, তাকে দেখালাম খড়গপুর, তাকে দেখালাম মেজিয়া, তাকে দেখালাম বড়জোড়া। সে বললো দাদা তুমি ঠিক বলছো, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এবার সরকার যে বলছে আমরা বাংলায় অনেক কর্মসংস্থান করেছি, সরকার ঠিক বলছে, কিন্তু বাঙালির জন্য ভুল বলছে, চেপে যাচ্ছে। কারণ বাঙালি যদি কাজ না পায়, এটা ক্ষতি হচ্ছে, লাভ তো হচ্ছে না, ক্ষতি হচ্ছে। শিল্প হয়ে বাঙালির ক্ষতি হচ্ছে। কিভাবে? শিল্প হলে তো মানুষের লাভ হয়, কর্মসংস্থানের লাভ হয়। শিল্প হয়ে বাঙালির ক্ষতি হচ্ছে। কারণ কি? ধরো আমি একজন জামুরিয়ার বাসিন্দা, শিল্প পশ্চিম বর্ধমানে ইকরায় 18টা ফ্যাক্টরি আছে, ইস্পাত কারখানা আছে 18টা, একটা গ্রামে শ্যাম স্টিলের ফ্যাক্টরি ওখানে আছে, সুপার স্মেল্টার্স আছে ওখানে, বালাজি আছে। ধরুন আপনি জামুরিয়ার একজন বাসিন্দা, ফ্যাক্টরিতে হলো অক্ষয় আমাদের বন্দ্যোপাধ্যায় যে মাঝে মাঝে ভিডিও করে দেখায়, এগুলো আমরাও গিয়ে বহুবার ভিডিও করেছি। ফ্যাক্টরি হলো একটা বিশাল চিমনি, এগুলোতে প্রচুর দূষণ হয়। এটা তো আমাদের ঠিক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি না, এখানে পরিবেশ, এখানে গ্রিন ইন্ডাস্ট্রি বলে তেমন খুব একটা কম হয়। এখানে আমাদের কি শিল্প হলেই হবে, এখানে পরিবেশ বান্ধব হোক না হোক, শিল্প হলেই হবে, এখানে মালিকের মুনাফা হলেই হবে। আমাদের শিল্পের যে কারখানা ধোঁয়া দেখতে পেলে আমাদের খুব ভালো হয়। এবার এই যে জায়গাটায় চামড়ার ক্যান্সার হচ্ছে, ফুসফুসের ক্যান্সার হচ্ছে, এবং এই কারখানাগুলো প্রচুর লোকাল লোকেদের হচ্ছে। হ্যাঁ, এবার প্রচুর জল লাগে, তাহলে এবার মাটির নিচে থেকে প্রচুর জল তুলে নিচ্ছে, জলস্তর নেমে যাচ্ছে, জল দূষিত হচ্ছে, এবং এটা গেল পরিবেশগত। এবার হচ্ছে বাইরে থেকে লোকজন কাজ করতে আসছে, তারা এখানে দাঙ্গা করছে, ক্রাইম করছে, লোকাল মেয়েদের ধর্ষণ করছে, এলাকায় চুরি ছিনতাই বাড়ছে, যেটা হয় বিহার ইউপির লোকজন বাড়লে যেটা ভাটপড়া যেটা হয়। তারপরে স্বাস্থ্য সাথী, সবুজ সাথী সব স্কিমে নাম ঢোকাচ্ছে। সব দিক থেকে কি হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আসলে শিল্প হলে লাভ হওয়ার কথা, শিল্প হয়ে ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি এমন শিল্প চাই? আমরা শিল্প চাই। বাংলা পক্ষ বাংলার 1 নম্বর শিল্পপন্থী সংগঠন। কি শিল্পপন্থী আমরা তখনই যখন কাজটা আমার ভাইয়ের হবে। বোঝা গেল? এটা কিন্তু বুঝতে হবে। আমরা এমন শিল্প চাই না যেটা হচ্ছে খুব বিলাসবহুল হোটেলের মতো, যার সামনে একটা গরিব লোক শুধু তুলে সেলফি দেবে। বুঝতে পারছি? তোমার পাড়ায় যদি একটা বিলাসবহুল হোটেল হয়,
সেখানে কাজে তোমায় নেয় না, সেখানে তোমায় ফ্রিতে একদিন থাকতে দেয় না, বরং সেখানে ঢুকতে গেলে তোমাকে হ্যাট হ্যাট করে। এবার যদি তোমার সেখানে, জানিস তো আমাদের পাড়ায় এমন একখানা আছে, হেভি আছে না, সেখানে বিকেলবেলা ছেলে মেয়ে দূর থেকে ভয়ে ভয়ে একটু সেলফি তুলতে যায়। ওই হোটেলটা কি থেকে কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হবে? বরং আমরা অবশ্যই সেই শিল্প চাই, এবং সেই শিল্প চাই বলে লাভ নেই, সেই শিল্প আছে। এতক্ষণ ধরে সেই কাজটি করা হচ্ছিল, এবং বাংলা পক্ষর যারা ফলো করেন পেজ, তারা দেখবেন যে শুধু একবার এখানটা দেখালাম না, আমরা বাংলা জুড়ে নানা জায়গায় দেখাই। সব বিহার হয়ে গেছে, সব বিহার হয়ে গেছে। তাই এই ভিডিও যারা দেখছো, বিশেষত যারা এই মানে তোমার ধরো ক্যারি রোড, তোমার ঠিক আছে, তোমার সাঁইথিয়া, তোমার সরি সাঁকরাইল, রানিহাটি, ধুলাগড়, উলুবেড়িয়া, এই পুরো জোনে যারা যে বাঙালিরা আছো, বাংলা পক্ষর এই পেজে মেসেজ করে যোগাযোগ করো। আমরা বাঁকড়া অবধি সংগঠন এগিয়ে আনতে পেরেছি, এদিকে আমাদের কোলাঘাটের সংগঠন আছে, কিন্তু এই লজিস্টিক্স হাবের এই পুরো জোনটায় আমাদের কিন্তু সংগঠন খুব উইক, একটা দুটো ছেলে আছে। এই দিয়ে কিন্তু নিজের অধিকারের লড়াইটা করা যায় না। অনেকে জিজ্ঞেস করছো কি করব, নিজের এলাকার বাংলা পক্ষে যোগ দাও, কারণ এটা শুধু এই এলাকার সমস্যা না, বিশেষ করে যে এলাকায় দেখালাম সেই এলাকায় ছেলেদের মেয়েদের, বাঙালি ছেলে মেয়েদের, বইপুত্র ছেলে মেয়েদের বলবো এগিয়ে এসো। এটা নিজের মাটি বাঁচানোর এবং নিজের জীবিকার সুনিশ্চিত করার লড়াই। জয় বাংলা।